সম্প্রতি আপনারা লক্ষ্য করে দেখেছেন গোটা দুনিয়ায় সোশ্যাল মিডিয়ায় যে আমাদের সেই ঢাকা মিরপুরে এক বৃদ্ধা মা সে মৃত্যুবরণ করেছে, ইন্তেকাল করে তার বিছানায় 7 দিন ধরে লাশটা পচন ধরেছে। যেই লাশে যেই বৃদ্ধা মার একটা রুমের মধ্যে 7 দিন পর্যন্ত মরে আছে, কোনো খবর নাই, তার কি ছেলে নাই, মেয়ে নাই, তার কি আত্মীয় স্বজন উত্তরসূরি ওয়ারিশ কেউ নাই? আর অবশ্যই আছে, তবে বলতে পারেন যে হুজুর তারা কি অনেক গরিব, রিক্সা চালায়, ভ্যান চালায়, দিনমজুর। বিষয়টা এমনটা না। ওনার 3 সন্তানের এক সন্তান যুগ্ম সচিব, সাধারণ কোনো মানুষ নয়, খুব দামি দামি মানুষ, শিক্ষিত মানুষ। আরেকজন বুয়েটের শিক্ষক, যে বুয়েটের সার্টিফিকেট কারো কাছে থাকলে তার জন্য দেশ বিদেশের চাকরির দরজাগুলো খোলা। সেই বুয়েটের শিক্ষক, এত শিক্ষিত মানুষ, তার সন্তান, এবং তার আরেক ছেলে থাকে কানাডায়, তার আপন মেয়ে তার পাশের ফ্ল্যাটে থাকে, আপন মা মরে তার পাশের ফ্ল্যাটে মরে আছে 7 দিন পর্যন্ত, কারো কোনো খবর নাই। এটাই হচ্ছে মা বাবার প্রতি যে সন্তানদের যে দায়িত্ব। আল্লাহ পাক এজন্যই, আল্লাহ তো আলিমুল গাইব, এজন্যই আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা, যে তোমাদের মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের প্রতি সদ্য ব্যবহার করো। বৃদ্ধ হয়ে গেলে তারা শিশুদের মতো আচরণ করে, তখন তাদের প্রতি খারাপ আচরণ করা যাবে না, তাদের প্রতি খেয়াল রাখতে হবে। কারণ এই মা বাবা এমন একটা সময় ছিল আমার শৈশবকালে, তারা যদি আমাদেরকে অবহেলা করতেন তাইলে এই সুটাম দেহের অধিকারী হইতাম না, এত সুন্দর চেহারা হতো না। তারা যদি আমার মাথার নিচের বালিশটা সুন্দর করে একটু পরপর পরিবর্তন না করে দিতেন, ঠিক না করে দিতেন, আমার মাথাটা হয়তো ভিন্ন রকমের, চেহারাটা হতো ভিন্ন রকমের, হাত পাওগুলো একটু পরপর তাকাইয়া দেখতেন যে হাত পাওগুলো বাঁকা হয়ে আছে কিনা, কেমনে শৈল, সবগুলো এই নজর রেখে, খেয়াল রেখে, লালন পালন করে আমাকে আপনাকে বড় বানাইলেন। আর এখন মা বাবা বৃদ্ধা অবস্থায় তাদের এত অবহেলায় অবহেলিত, এরা নিজেরা ছোট্টবেলায় যে আমার প্রতি আপনার প্রতি দায়িত্ব পালন করেছেন, বৃদ্ধ হওয়ার পরে তাদের প্রতি দায়িত্ব পালন করা আমাদের উচিত। তবে তাদের বৃদ্ধ হওয়ার পরে তাদের প্রতি আমাদের অবহেলা আরম্ভ হয়ে যায় এবং তারা আমাদের বোঝা হয়ে যায়। এজন্যই আল্লাহ আগের থেকেই বললেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা, তাদের প্রতি খেয়াল রাখতে হবে যখন বৃদ্ধা হয়ে যায়। বলেন যার সন্তান যুগ্ম সচিব, যার সন্তান কানাডায় থাকে, বুয়েটের শিক্ষক, ওই মা তো গর্বের সাথে, অহংকারের সাথে বাঁচার কথা, ওই মা তো আরামায়েশে থাকার কথা, সবার নজরে থাকার কথা। কি হবে এই শিক্ষা দিয়ে, কি হবে এই টাকা দিয়ে, যদি আমার মা বাবা আমার টাকা খাইতে না পারে, যদি আমার মা বাবা আমার আরামায়েশের অন্তর্ভুক্ত হইতে না পারে? আহা, ওই সন্তানের উপর মালিকের গজব। যেই সন্তানের টাকা মা বাবার কাজে লাগে না, যেই সন্তানের আরামায়েশ, যেই সন্তানের ফ্ল্যাটে, যেই সন্তানের বাসায় তার মা বাবা থাকার মতো জায়গা হয় না, এই সন্তানের উপর আল্লাহ পাকের লানত ছাড়া আর কিছুই না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মা মান আমিলা আকরাবু ইলাল্লাহি মিন বিররিল ওয়ালিদাইন। আল্লাহর হাবিব প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আল্লাহর নিকট অতি দ্রুত পৌঁছার মাধ্যম হলো মা বাবার সাথে ভালো আচরণ করা, মা বাবার সাথে ভালো আচরণ করা। মা মান আমিলা আকরাবু ইলাল্লাহি মিন বিররিল ওয়ালিদাইন, যে আল্লাহর নিকট অতি দ্রুত পৌঁছানোর মাধ্যম হলো মা বাবার সাথে ভালো আচরণ করা। তাইলে কি হবে এই শিক্ষা দিয়ে? আমি আপনি আজ আমার সন্তানকে শিক্ষা দেই কিন্তু সুশিক্ষা দিতে পারি না। আমি আপনার সন্তানকে আমি শিক্ষিত বানাইতে চাই কিন্তু ভালো মানুষ বানাইতে চাই না, তার মধ্যে ভালো মানুষত্ব দিতে চাই না, মানুষত্ব দিয়ে আমি তাকে তৈরি করতে চাই না। আজকে আমি যদি আমার পাড়া প্রতিবেশীর দুঃখে কষ্ট তার ভিতরে বুঝাইতে পারতাম যে অন্যের দুঃখে তুমিও দুঃখিত হইতে হবে, অন্যের কষ্টে তুমিও এমন ব্যথায় ব্যথিত হতে হবে, তাইলে যে সন্তানকে যদি আমি এমন মানবতা শিক্ষা দিতাম, তাহলে যেই সন্তান অন্যের সমাজের, অন্য ভাইয়ের, অন্য কাকার, অন্য জেঠার, অন্য পরিবারের দুঃখে দুঃখিত হইতো, তাহলে এই সন্তান আপন মা বাবা কষ্ট পাইলে তখন তারও কষ্ট লাগতো। কিন্তু এই সন্তানগুলি শিক্ষিত হয়েও, টাকার মালিক হয়েও তাদের মা বাবা অচেন অবস্থায় পড়ে আছে, অবহেলিত, খাওয়া দাওয়ার মতো কেউ নাই, গোসল করানোর মতো কেউ নাই। এই সন্তানের মা পড়ে আছে 7 দিন ধরে মৃত্যু অবস্থায়, ইন্তেকাল করে পড়ে আছে, কিন্তু সন্তানের কোনো খবর নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। যেই মা 7 দিন অবস্থায় ইন্তেকাল করে পছন্দের লাশটা পরবর্তী সময়ে তাকে আপনার ধরতে পেরেছে, 7 দিন পরে তাকে বের করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুঃখিনী মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দেখ, নূরান্বিত করে দেখ, এবং তার সন্তানদেরকে আল্লাহ হেদায়েত নসিব করুক। তবে আমার দেশের শরিয়া আইন যদি বাস্তবায়ন থাকতো তাহলে আমাদের দেশের অবস্থা এমন হতো না। আমাদের দেশে আইন করা উচিত যে প্রত্যেক সন্তান যেন তার মা বাবার দায়িত্ব নিতে হয় বাধ্যতামূলক, এমন এইভাবে একটা আইন করা উচিত।
তবে আমাদের মা বাবারও ত্রুটির শেষ নেই। আমরা আমাদের সন্তানদেরকে শুধু টাকা ইনকামের জন্য লেলিয়ে দেই, শুধু আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষিত বানানোর চেষ্টা করি, কেমনে টাকা উপার্জন করবে এটা শিখাই। আমার সন্তান নামাজ পড়লো কিনা, দিন শিখলো কিনা। আমার সন্তানকে যদি আমি দিন না শিখাই, তো দিন শিখার মধ্যেই তো, দিনের মধ্যেই তো মা বাবার খেদমত আছে, দিনের মধ্যেই মুরব্বীদেরকে সম্মান করা আছে, দিনের মধ্যেই মা বাবার খেদমতের কথা আছে। দিন শিখলেই যে ছেলেটা দিন শিখে, তার মধ্যেই তো মা বাবার সেবার কথা আছে। আজকে আমরা আমার সন্তানকে শিক্ষা দেই, তবে দিন শিক্ষা দেই না, যার ফলেই আমার সন্তান বুয়েটের শিক্ষক হতে পারে, সচিব হতে পারে, আমার ছেলে ইউরোপ, আমেরিকা, কানাডায় থাকতে পারে, কিন্তু মা বাবার সেবা করেনেওয়ালা হতে পারে না। 5,000 টাকার মসজিদের ইমাম, সে টাকা কম কামাই করতে পারে, কিন্তু আপন মা আর বাবাকে ছাড়া সে এক বিন্দু পরিমাণ দূরে থাকতে চায় না। মা বাবাকে নিয়ে থাকতে চায়, যা খায় তাই খাওয়ায়, যাই পরে তাই পড়ায়। মাও শান্তি, বাবাও শান্তি, ছেলেও শান্তি। এবং এই দিনদার সন্তান যখনই দোয়া করে, তখনই দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা। সন্তান মা বাবার জন্য দোয়া করেন। ও পর্দার অন্তর আমার আম্মা জানেরা, ও উপস্থিত সম্মানিত পিতারা, হাতে পায়ে ধরে বলি, সন্তান যদি মানুষ বানাইতে চায়, শুধু শিক্ষিত বানাইলে হবে না, সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। অন্যের ব্যথায় ব্যতীত হওয়া লাগবে। ওই সন্তানকে দুঃখ কষ্ট বুঝাইতে হবে, সন্তানকে দিন বুঝাইতে হবে, দিন শিখাইতে হবে। যেই সন্তানকে আপনি শিক্ষা দিবেন, দিনের সাথে দিনের শিক্ষা, শিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত করবেন, ওই সন্তান বড় হওয়ার পর মা বাবাকে ভুলবে না, আপন আত্মীয় স্বজনকে ভুলবে না। দিন যদি না শিখান, ওই সন্তান সচিব হবে, আমেরিকা, ইউরোপ, আমেরিকা, কানাডায় থাকবে। ওই সন্তান বুয়েটের শিক্ষক হবে। ও মা বাবা, প্রথমে যদিও টাকা পান, পয়সা পান, এমন একটা সময় আসবে, কারণ ওই শিক্ষিত মানুষের বউরা শিক্ষিত হবে, ওই বউরা বলবে এই মূর্খ মা বাবার কাছে থাকবো না। আর দিনদার ছেলে যত কিছুই হোক না কেন, আর বিবির কথায় মা বাবাকে ছেড়ে কখনোই আলাদা যাবে না মা বাবারে ফালাইয়া। যদিও আলাদা হয়, মা বাবার সেবা কেমনে করা যায় ওদিকে চূড়ান্ত পর্যায়ের খেয়াল রাখবে। কিন্তু আমি আর আপনি যদি সন্তানকে দিন না শিখাইয়া বড় বানাই, মনে রাখতে হবে আমার সন্তান দিনবিহীন শিক্ষা পাইয়া বড় হইয়া শুধু পরিবার নিয়ে চলবে, মা বাবার কথা মনে রাখবে না। এরে মুসলমান ভাইয়ারা আমার, এজন্য সকলের কাছে বিনয়ের আবদার, আমাদের সন্তানগুলো যেন সুশিক্ষায় শিক্ষিত হয়, দিনই শিক্ষায় শিক্ষিত হয়, দিন বুঝে দিন শিখে এবং দিনের উপর অটল আর অবিচল থাকে। সন্তানের হালাল হারামের দিকে খেয়াল করা, এটা মা বাবার একান্ত দায়িত্ব, কর্তব্য। আল্লাহ আমাদের সবাইকে সন্তানদেরকে সঠিক বুঝ দেওয়ার তৌফিক দান করুক, মা বাবার খেদমত করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের যাদের মা বাবা বেঁচে নাই, তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেখ, সকলে পড়ি আমিন। প্রিয় মুহতারাম হাজিরিন, এই যে আমাদের চলতেছে আমাদের দেশে একের পর এক দর্শন, একের পর এক অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার, নির্যাতন। আমার দেশে হাজারো আমার মা বোন দর্শন হয়, শিশু নির্যাতন হয়, শিশু দর্শন হয়। আমার দেশে একের পর এক দর্শন বাড়ে না কমে, শুধু বাড়তেছে। নির্যাতন, ধর্ষণ, ইফতিজিন, রাহাজানি, খুন খারাপি কেন বাড়ে? কারণ আমার দেশের আইন আছে, কিন্তু আইনের মধ্যে বাস্তবায়ন নাই। যে ধর্ষণ করে তার পক্ষেরও উকিল আছে, জিজ্ঞেস করলে কয় নাগরিক হিসাবে তো অধিকার পায়। তো নাগরিক হিসাবে অধিকার পায়, এজন্য একটা মানুষ অন্যায় করবে, জুলুম করবে, নির্যাতন করবে, প্রিজন করবে, আর উকিল টাকা খাইয়া তার পক্ষে কথা বলে তাকে সাজা মুক্ত করবে, এটা কোনো আইন হতে পারে না। এই আইন মানব রচিত আইন পরিবর্তন করে রাষ্ট্রীয় সংবিধানে, বাংলাদেশের সংবিধানে যদি আমরা রাষ্ট্রীয় আইন, কোরআন শরিয়া আইন বাস্তবায়ন করতে পারতাম, রাষ্ট্রের আইন যদি কোরআন দিয়ে চালাইতে পারতাম, সংসদ যদি কোরআন দিয়ে চালাইতে পারতাম, বিচারালয়, সচিবালয়, যদি আমরা যারা উকিল আছেন, জজ, ব্যারিস্টার, ইন্নাল হামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما
فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আলহামদুলিল্লাহ। আজকে এই পবিত্র জুমার দিন, পবিত্র জিলহজ মাসের জুমার সালাত আদায় করার নিয়াতে মসজিদে আসার বসার তৌফিক আল্লাহ দান করেছেন। এজন্য সকলেই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আর শুকর আদায় করে যে মহান মুনিব রব্বুল আলামিন আমাদের মতো অনেকে অসুস্থ হয়ে হাসপাতালে আছেন, ঘরের বিছানায় বিভিন্ন বিপদ আপদের সম্মুখীন হয়ে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত মুসিবত থেকে হেফাজত করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার মতো সুযোগ করে দিলেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে হাকিমের এক আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন তোমরা শুধুই আমি আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলার ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। ইবাদতের উপযুক্ত প্রভু একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার ইবাদতের কথা বলে আয়াতের পরের অংশে বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি সদ্য ব্যবহার কর। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ বলেন তোমার পিতামাতা যখন উভয়ে বার্ধক্যে পড়ে যাবে, একজন অথবা উভয়ে, তখন তাদের প্রতি ভালো আচরণ করো। শুধু আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষিত বানানোর চেষ্টা করি, কেমনে টাকা উপার্জন করবে এটা শিখাই। আমার সন্তান নামাজ পড়লো কিনা, দিন শিখলো কিনা। আমার সন্তানকে যদি আমি দিন না শিখাই, তো দিন শিখার মধ্যেই তো, দিনের মধ্যেই তো মা বাবার খেদমত আছে, দিনের মধ্যেই মুরব্বীদেরকে সম্মান করা আছে, দিনের মধ্যেই মা বাবার খেদমতের কথা আছে। দিন শিখলেই যে ছেলেটা দিন শিখে, তার মধ্যেই তো মা বাবার সেবার কথা আছে। আজকে আমরা আমার সন্তানকে শিক্ষা দেই, তবে দিন শিক্ষা দেই না, যার ফলেই আমার সন্তান বুয়েটের শিক্ষক হতে পারে, সচিব হতে পারে, আমার ছেলে ইউরোপ, আমেরিকা, কানাডায় থাকতে পারে, কিন্তু মা বাবার সেবা করনেওয়ালা হতে পারে না। 5,000 টাকার মসজিদের ইমাম, সে টাকা কম কামাই করতে পারে, কিন্তু আপন মা আর বাবাকে ছাড়া সে এক বিন্দু পরিমাণ দূরে থাকতে চায় না। মা বাবাকে নিয়ে থাকতে চায়, যা খায় তাই খাওয়ায়, যাই পরে তাই পড়ায়। মাও শান্তি, বাবাও শান্তি, ছেলেও শান্তি। এবং এই দিনদার সন্তান যখনই দোয়া করে, তখনই দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা। সন্তান মা বাবার জন্য দোয়া করেন। ও পর্দার অন্তর আমার আম্মা জানেরা, ও উপস্থিত সম্মানিত পিতারা, হাতে পায়ে ধরে বলি, সন্তান যদি মানুষ বানাইতে চায়, শুধু শিক্ষিত বানাইলে হবে না, সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। অন্যের ব্যথায় ব্যতীত হওয়া লাগবে। ওই সন্তানকে দুঃখ কষ্ট বুঝাইতে হবে, সন্তানকে দিন বুঝাইতে হবে, দিন শিখাইতে হবে। যেই সন্তানকে আপনি শিক্ষা দিবেন, দিনের সাথে দিনের শিক্ষা, শিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত করবেন, ওই সন্তান বড় হওয়ার পর মা বাবাকে ভুলবে না, আপন আত্মীয় স্বজনকে ভুলবে না। দিন যদি না শিখান, ওই সন্তান সচিব হবে, আমেরিকা, ইউরোপ, আমেরিকা, কানাডায় থাকবে। ওই সন্তান বুয়েটের শিক্ষক হবে। ও মা বাবা, প্রথমে যদিও টাকা পান, পয়সা পান, এমন একটা সময় আসবে, কারণ ওই শিক্ষিত মানুষের বউরা শিক্ষিত হবে, ওই বউরা বলবে এই মূর্খ মা বাবার কাছে থাকবো না। আর দিনদার ছেলে যত কিছুই হোক না কেন, আর বিবির কথায় মা বাবাকে ছেড়ে কখনোই আলাদা যাবে না, মা বাবারে ফালাইয়া। যদিও আলাদা হয়, মা বাবার সেবা কেমনে করা যায় ওদিকে চূড়ান্ত পর্যায়ের খেয়াল রাখবে। কিন্তু আমি আর আপনি যদি সন্তানকে দিন না শিখাইয়া বড় বানাই, মনে রাখতে হবে আমার সন্তান দিনবিহীন শিক্ষা পাইয়া বড় হইয়া শুধু পরিবার নিয়ে চলবে, মা বাবার কথা মনে রাখবে না। এজন্য সকলের কাছে বিনয়ের আবদার, আমাদের সন্তানগুলো যেন সুশিক্ষায় শিক্ষিত হয়, দিনই শিক্ষায় শিক্ষিত হয়, দিন বুঝে দিন শিখে এবং দিনের উপর অটল আর অবিচল থাকে। সন্তানের হালাল হারামের দিকে খেয়াল করা, এটা মা বাবার একান্ত দায়িত্ব, কর্তব্য। আল্লাহ আমাদের সবাইকে সন্তানদেরকে সঠিক বুঝ দেওয়ার তৌফিক দান করুক, মা বাবার খেদমত করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের যাদের মা বাবা বেঁচে নাই, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেখ, সকলে বলি আমিন। প্রিয় মুহতারাম হাজিরিন, এই যে আমাদের চলতেছে আমাদের দেশে একের পর এক দর্শন, একের পর এক অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার, নির্যাতন। আমার দেশে হাজারো
আমার মা বোন দর্শন হয়, শিশু নির্যাতন হয়, শিশু দর্শন হয়। তা আমার দেশে একের পর এক দর্শন বাড়ে না কমে, শুধু বাড়তেছে। নির্যাতন, ধর্ষণ, ইফতিজিন, রাহাজানি, খুন খারাপি কেন বাড়ে? কারণ আমার দেশের আইন আছে কিন্তু আইনের মধ্যে বাস্তবায়ন নাই।